নবীজি বলেন, কানা মালিকুন ফিমান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বের জামানায় এক বাদশাহ ছিল। ওয়া কানা লাহু সাহির, এই বাদশার একজন পার্সোনাল জাদুকর ছিল। বাদশার পার্সোনাল জাদুকরের কাজ হলো মানুষদের সামনে জাদু দেখায় আর ভেলকি দেখায়, মানুষকে আনন্দ উল্লাস দেয়, এটা ছিল তার কাজ। এক বাদশাহ, তার জাদুকর ছিল। এই জাদুকরের কাজ ছিল মানুষকে জাদু দেখাইতো আর ভেলকি দেখাইতো। জাদুকর বুড়া হয়ে গেছে। ফালাম্মা কাবির, জাদুকর যখন বুড়া হয়ে গেছে, ক্বালা লিল মালিকি ইন্নী ক্বাদ কাবিরতু, বাদশাকে গিয়ে জাদুকর বলল, বাদশাহ আমি তো মুরব্বী হয়ে গেছি, ফাবআস ইলাইয়া গুলামা, আমার কাছে মেধাবী একটা যুবক পাঠান, ওয়াল্লিমহুস সিহরা, যাতে আমি আমার জাদুবিদ্যাটা তারে শিখিয়ে যাইতে পারি। আবার বলছি, তোমাদের পূর্বের জামানায় এক বাদশাহ ছিল, এই বাদশার একজন জাদুকর ছিল। এই জাদুকর বুড়া হয়ে গেছে। বুড়া হয়ে যাওয়ার পর বাদশাকে এসে বলল, বাদশাহ আমি তো বয়স্ক হয়ে গেছি, মুরব্বী হয়ে গিয়েছি, আমার কাছে একটা ছেলে পাঠান, একটা যুবক পাঠান, যে যুবককে আমি জাদুবিদ্যাটা শিখিয়ে দিতে পারি, যেন আমার জাদুবিদ্যাটা তারে শিখিয়ে দিতে পারি, সে এই জাদু মানুষকে দেখাবে। তো এই কথা বলার পর ফাবাসা ইলাইহি গুলামা, বাদশাহ একজন মেধাবী যুবককে জাদুকরের কাছে পাঠায়। জাদুকরের কাছে যাওয়ার পর জাদুকর এই যুবকটাকে জাদুবিদ্যা শিখায়। ওয়াকানা ফি তরিকিহি ইদা সালাকা রাহিব, যুবক যেই রাস্তা দিয়ে যায়, যাওয়ার সময় একজন পাদ্রীর সাথে তার সাক্ষাৎ। পাদ্রীর সাথে সাক্ষাৎ হওয়ার পর ফাকাদা ইলাইহি, পাদ্রীর সামনে বসছে। বসার পর সামিয়া কালামা, পাদ্রীর কথা শুনছে। ফাআজাবাহু, পাদ্রীর কথাগুলো তার ভালো লাগছে। যুবক যখন জাদুকরের কাছে যায়, যাওয়ার সময় রাস্তার মধ্যে একজন পাদ্রীর কাছে বসছে। বসার পর পাদ্রীর কথা শুনছে, শোনার পর যুবকের ভালো লাগছে। তো এইভাবে চলতেছে। তো পাদ্রীর কাছে বসলে একটু দেরি হয়ে যায়। হাদিসের মধ্যে আসছে, ওয়া কানাল গুলামু ইদা আতাস সাহিরা, গোলাম যখন জাদুকরের কাছে যাইতো, যাওয়ার সময় মাররা বির রাহিব, পাদ্রীর পাশ দিয়ে যাইতো। তো পাদ্রীর পাশ দিয়ে যাওয়ার সময় কাদা ইলাইহি, পাদ্রীর কাছে বসতো। বসার পর তার কাছ থেকে ধর্মীয় বিদ্যা শিখত। জাদুকরের কাছে শিখে জাদুবিদ্যা, পাদ্রীর কাছে শিখে ধর্মীয় বিদ্যা। এইভাবে দুইজনের বিদ্যা শিখতেছে। তো পাদ্রীর কাছে যাওয়ার কারণে একটু দেরি হয়ে যায়। যুবক যখন জাদুকরের কাছে যায়, গেলে জাদুকর যুবককে প্রহার করে, মারে। কি ব্যাপার, দেরি হইল কেন? তো এইভাবে চলতেছে ঘটনা। তো যুবক যখন পাদ্রীর কাছে যায় আর জাদুকরের কাছে যায়, যাওয়ার সময় একদিন দেরি হয়ে গেছে। দেরি হয়ে যাওয়ার কারণে দরবাহুস সাহির, জাদুকর তারে মারছে। তোর দেরি হইল কেন? ফাশাকা যালিকা ইলার রাহিব, পাদ্রীর কাছে যুবক যায়। যাওয়ার পর বলে, আমি আপনার কাছে আসার কারণে আমার দেরি হয়ে যায়, তাই জাদুকর আমাকে প্রহার করে। পাদ্রী একটা বুদ্ধি শিখিয়ে দেয়, ইদা খাশিতাস সাহিরা ফাকুল হাবাসানি আহলি, তুমি যখন জাদুকরের কাছে যাইবা, যাওয়ার পর যদি দেরি হয়ে যায় আর যদি দেখো জাদুকর তোমাকে মারতে চায়, তখন তুমি বলবা আমার পরিবারের কারণে আমার দেরি হয়ে গেছে। ওয়া ইদা খাশিতা আহলাকা ফাকুল লাহুম, আর যখন তুমি তোমার পরিবারের কাছে যাও, যাওয়ার পর পরিবার যদি তোমাকে দেরি হওয়ার কারণে মারতে চায়, ফাকুল, তুমি বলবা হাবাসানিস সাহির, জাদুকরের কাছে আমার দেরি হইছে। জাদুকরের কাছে গেলে পরিবারের কথা কইবা, পরিবারের কাছে গেলে জাদুকরের কথা কইবা, আমার কথা ভুলেও বলবা না। তাহলে ধর্মীয় বিদ্যা শিখে কার কাছে? পাদ্রীর কাছে। জাদুকরের কাছে গেলে দেরি হয়, জাদুকর মারতে গেলে কয় আমার পরিবার আটকায় রাখছিল তাই দেরি হয়েছে। আর পরিবারের কাছে গেলে যখন দেরি হয়, পরিবারের কাছে গিয়ে কয় জাদুকর আমাকে আটকায় রাখছে তাই দেরি হয়েছে। পাদ্রীর নাম কারো কাছে কয় না। এইভাবে চুপে চুপে ধর্মীয় বিদ্যা শিখে। ফাবাইনামা হুয়া কাযালিক, এইভাবে চলতেছে। ইদ আতা আলা দাব্বাতিন আযীমা, একদিন চলতে চলতে একটা বিশাল বড় প্রাণী, দৈত্য দানবের মতো একটা প্রাণীর সামনে পড়ছে। কদ হাবাসাতিন নাস, এই প্রাণীটা রাস্তার মধ্যে মানুষকে আটকা রাখছে, মানুষ রাস্তা পার হতে পারে না। মানুষ দাঁড়ায় রয়েছে, প্রচুর মানুষ, রাস্তা পার হয় না। কি ব্যাপার, তোমরা রাস্তা কেন পার হও না?
তো জনগণ বলল, এই বড় প্রাণীটার কারণে আমরা রাস্তা পার হতে পারতেছি না। এই কথা বলার পর যুবক এবার আল্লাহর কাছে বলল, ফাকালা, প্রথমে মনে মনে বলল, আল্লাম আলামু আস-সাহিরু আফজলু আমির রাহিবু আফজল। আজকে আমি পরীক্ষা করব পাদ্রীর বিদ্যা সত্য নাকি জাদুঘরের বিদ্যা সত্য। এই পরীক্ষা করার পর যদি পাদ্রীর বিদ্যা সত্য হয় তাহলে আমি ইমানদার হয়ে যাব, আর যদি জাদুঘরের বিদ্যা সত্য হয় তাহলে আমি আগের ধর্মেই থাকবো, আগের ধর্ম আমি ছাড়বো না। এই কথা বলার পর ফাখাযা হাজারন, একটা পাথর নিছে। নেওয়ার পর যুবক আল্লাহরে বলতেছে, আল্লাহুম্মা ইন কানা আমরুর রাহিবি আফযলা ওয়া হাব্বা ইলাইকা মিন আমরিস সাহিরি ওয়া আরদা। আল্লাহ, তুমি তো জানো পাদ্রীর বিদ্যা যদি জাদুকরের বিদ্যার চাইতে শ্রেষ্ঠ হয় এবং প্রিয় হয়, ফাকতুল হাদিহি দাব্বা, আমি এই পাথরটা মারার সাথে সাথে এই প্রাণীটাকে তুমি হত্যা করবা। এই কথা বইলা আল্লাহর নাম নিয়ে ওই পাদ্রীর বিদ্যা অনুযায়ী যুবক পাথরটা মারছে। মারার পর ফাকাতালা, সাথে সাথে আল্লাহ প্রাণীকে হত্যা করে দিয়ে মানুষ পারাপারের ব্যবস্থা করে দেয়। মারছে, মারার পর মারা গেছে প্রাণীটা, মানুষ পার হয়ে গেছে। তো মানুষ যখন পার হয়েছে, যুবক আসছে পাদ্রীর কাছে। যুবকের এবার বিশ্বাস বাইরে গেছে। ফাতার রাহিবা ফাখবারাহু, যুবক পাদ্রীর কাছে আইসা ব্যাপারটা জানাইছে, এমন এমন ঘটনা। পাদ্রী যুবককে বলল, আল্লাহু মানতা আফজলু মিন্নি, আজকে তুমি আমার চাইতে শ্রেষ্ঠ, আমি আর শ্রেষ্ঠ না এখন তাইকে তুমি শ্রেষ্ঠ। কদ বালাগা মিন আমরিকা মা আরা, আমি এখন দেখতেছি আমার চাইতে তোমার মর্যাদা অনেক বেশি, তুমি অনেক শ্রেষ্ঠ। তবে মনে রাখবা, এই শ্রেষ্ঠত্বের কারণে, বিদ্যার কারণে, ইলমের কারণে আর ঈমানের কারণে ইন্নাকা সাতুবতালা, তোমাকে পরীক্ষা করা হবে। কি করা হবে? পরীক্ষা। এই হাদিস দ্বারা বোঝা যায় কোনো মানুষ ঈমান আনার পর ওই ব্যক্তির প্রস্তুতি থাকা দরকার যে ঈমান আনার কারণে আমার জীবনে পরীক্ষা আসতে পারে। মুমিন যারা, তারা এই বিশ্বাস রাখা, সর্বদা এই প্রস্তুতি নিবে ঈমানদাররা যে যে কোনো সময় আমার উপরে ঈমানের কারণে পরীক্ষা আসতে পারে। এই বিশ্বাস সর্বদা একজন ঈমানদারের থাকা চাই। তো এই অবস্থা চলতেছে। পাদ্রী বলে দিল, ইন্নাকা সাতুবতালা, তোমাকে পরীক্ষা করা হবে। এবার পাদ্রী সাথে সাথে এই কথাটা বলছে, ফাইনিব তুলিতা, তোমাকে যদি পরীক্ষা করা হয়, ফালা তাদুল্লা আলাইয়া, আমার নামটা তুমি কাউকে বলবা না। এতটুকু বুঝছেন সবাই? আমার নামটা কাউরে বলবা না। তোমাকে যদি পরীক্ষা করা হয়, তোমাকে যদি প্রহার করা হয়, মারা হয়, কেউ যদি তোমাকে প্রহার করে ঈমান আনার কারণে, তো তুমি তো বলতে বলতে এমন হইতে পারে যে বলতে পারো আমার কারণে আজকে তুমি ঈমানদার। এই কথাটা তুমি কাউরে বইল না। যাক, এইভাবে চলতেছে। ওয়াকানাল গোলাম ইব্রিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া ইউদাবি মিন সাইরিল আদাওয়াহ। জন্মান্ধ যারা, জন্মগতভাবে অন্ধ, তাদের চোখের উপর যুবক যদি আল্লাহর নামে হাত দেয়, সাথে সাথে তার চোখ ভালো হয়ে যায়। যাদের শরীরে কুষ্ঠরোগ, তাদের শরীরে হাত রাখলে আল্লাহর নামে, আল্লাহ পাক ওই অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে দেয়। শুধু তাই নয়, এমন কোন রোগ নাই, যত রোগ বিমারি হয়, সমস্ত রোগ বিমারি হওয়ার পর যুবক আল্লাহকে বলা মাত্র আল্লাহ তার দোয়া কবুল করে ওই অসুস্থ ব্যক্তিকে সুস্থ বানায় দেয়। তো এই চলতেছে অবস্থা। ওয়াকানা জালিসুল লিল মালিকি কদ আমিয়া সামিআ জালিসুল লিল মালিক, বাদশার একজন একান্ত ঘনিষ্ঠ ব্যক্তি ছিল অন্ধ। বাদশার ঘনিষ্ঠ ব্যক্তি ছিল অন্ধ। কোন বাদশা? যেই বাদশা এই যুবককে পাঠাইছে জাদুকরের কাছে জাদুবিদ্যা শিখার জন্য। ঘনিষ্ঠ যে অন্ধ ব্যক্তি, এই অন্ধ ব্যক্তির কাছে সংবাদ গেছে একটা ছেলে নাকি অন্ধদের জন্য আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ নাকি চোখ ফিরিয়ে দেয়। তাই নাকি? কয় হ্যাঁ। এই কথা শুই না ওই ব্যক্তি, অন্ধ ব্যক্তি, ফাতাহু বিহাদায়া কাসীরা, প্রচুর পরিমাণ হাদিয়া নিয়া যুবকের কাছে আসছে। আসার পর ওই যুবককে বলতেছে, মা হা হুনা লাকা আজমা, এই জায়গায় যত হাদিয়া উপঢৌকন দেখো সব তোমার। যুবককে কয়, ইনান্তা শাফাইতানি, তুমি যদি আমাকে আরোগ্য দিতে পারো, আমার চোখ যদি ভালো হয়ে যায়, এই পুরস্কার সব তোমার। যুবক যে জবাবটা দিছে, এটা আমাদের মুসলমানের জন্য শিক্ষা। যুবক জবাব দিলেন, লা আশফি আহাদা ইন্নামা ইয়াশফিল্লাহ,
আমি কাউকে আরোগ্য দেই না, আরোগ্য দেওয়ার মালিক একমাত্র কে? আমি আরোগ্য দেই না, আমি সুস্থ করি না, সুস্থতা দেওয়ার মালিক আল্লাহ। এই কথা বলার পর যুবক বলল, ফাইন আমানতা বিল্লাহ, তুমি যদি আল্লাহর উপর ঈমান আনো, দাউতুল্লাহ, তাহলে আমি দোয়া করতে পারি, শাফাক আল্লাহ, আল্লাহ তোমাকে সুস্থ করে দিবে। ফাআমানা বিল্লাহ, সাথে সাথে ওই অন্ধ ব্যক্তি ঈমান আনছে, আনার পর উনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি এই অন্ধ মানুষটাকে তুমি তাড়াতাড়ি চোখ ফিরায় দাও। যেই মাত্র ওই অন্ধ ব্যক্তি বাদশার ঘনিষ্ঠ সহচর ঈমান আনছে, সাথে সাথে যুবক দোয়া করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুই চোখের দৃষ্টি ফিরায় দেয়। চোখ ফিরে পাওয়ার পর এবার এই অন্ধ ব্যক্তি কই গেছে? বাদশার কাছে গেছে। তো এতদিন একটা মানুষ অন্ধ আপনাদের এই জায়গায় আসে, হঠাৎ যদি চোখ ফিরে আসে, আপনাদের তো একটা অবাক লাগার বিষয়। কি ব্যাপার? ওয়াকানা জালাসা কামা ইয়াজলিসু, যেইভাবে আগে বসতো ওই চেয়ারটা গিয়ে বসছে। বাদশার একান্ত ঘনিষ্ঠ ব্যক্তিটা যেইভাবে আগে গিয়ে চেয়ারে বসতো ওইভাবে গিয়ে, বাদশার ওই ঘনিষ্ঠ ব্যক্তি যেইভাবে আগে চেয়ারে বসতো ওইভাবে গিয়েই ওই অন্ধ ব্যক্তি চেয়ারের মধ্যে বসছে। চেয়ারে বসার পর তো বাদশাহ হঠাৎ দেখে কি তার চোখ ফিরে পাইছে। ঘটনা কি? প্রশ্ন করলো, মান রদ্দা আলাইকা বাসারাক, কি ব্যাপার, তোমার চোখ কে ফিরিয়ে দিল? অন্ধ ব্যক্তি জবাব দেয়, রব্বি, আমার রব ফিরাই দিচ্ছ। এইবার বাদশাহ কি প্রশ্ন করে দেখেন, অবিবেচকের মতো প্রশ্ন। মূর্খ মানুষ এই জাতীয় প্রশ্ন করতে পারে। বাদশাহ জবাবে বলে, আলাকা রব্বুন গায়রি, আমি ছাড়াও কি তোমার কোনো রব আছে? আমি ছাড়া কি তোমার কোনো রব আছে? এখন তো মাশাআল্লাহ আমাদের এই বর্তমান দুনিয়াতে অন্তত রব দাবি করে মানুষ নিজের এরকম সংখ্যা খুব কম, মানে রব দাবি করে না। তো ফেরাউন মানে এরকম বইলা ফেলতো, রব তো আমি। নমরুদ বইলা ফেলতো, আমি তো রব। তো ওই ব্যক্তি বাদশাহ এ বইলা ফেলতেছে, তোমার কি আমারে ছাড়া কোনো রব আছে? বাদশার একান্ত সচিব জবাব দেয়, রব্বি ওয়া রব্বুকাল্লাহ, আমার রব না শুধু আমার রব, আপনারও রব, তিনি হলেন আল্লাহ। আমার রব, আপনার রব কে? এই কথা বলার পর বাদশা কয়, আমার সামনে যা বলছো আর কখনো বলবা না। অন্ধ ব্যক্তি যিনি চোখ ফিরে পেয়েছেন তিনি জবাব দেয়, না না, আমার রব, আপনার রব, সবার রব একমাত্র আল্লাহ। কয়, তোমারে এই শিক্ষা কে দিছে? অন্ধ ব্যক্তিটা বলতে চায় না। ফালাম ইয়াজাল ইউআযিবুহু, তাকে শাস্তি দেওয়া শুরু। এত নির্মম নিষ্ঠুর ভাবে নির্যাতন করতে লাগলো। এক পর্যায়ে হাত্তা দাল্লা আলাল গুলাম, বাদশার একান্ত ওই ব্যক্তিটা গোলামের কথা বলে দিস যে ওই যুবক, যেই যুবককে আপনি জাদু বিদ্যা শিখাইতে পাঠিয়েছেন, ওই যুবক আল্লাহর কাছে দোয়া করছে, তার কারণে আমি আমার চোখ ফিরে পেয়েছি। ফাজি আবিল গোলাম, যুবককে ডাক দেয়। ডাক দেওয়ার পর বাদশা বলল, কি ব্যাপার, তুমি নাকি এইভাবে তার চোখ ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছো? কিভাবে করেছো আমাকে একটু বলো। বাদশা কয়, বুঝতে পারছি, কদ বালাগা মিন আমরিকা মা তুদরিউল আকমাহা ওয়াল আবরাস, মনে হয় জাদুবিদ্যা তুমি এতটা পারদর্শিতা অর্জন করছো, এখন তুমি জাদুর মাধ্যমে মানুষের চোখ ফিরিয়ে দিতে পারো। তোমার মনে হয় জাদুবিদ্যা এত সুন্দরভাবে রপ্ত হয়েছে যে জাদুর মাধ্যমে এখন মানুষের চোখ ফিরিয়ে দিতে পারো, জাদুর মাধ্যমে তুমি এখন কুষ্ঠ রোগীকে ভালো করো না। যাক, খুব ভালো হয়েছে যে জাদুবিদ্যা তোমার কাজে লাগছে। যুবক জবাব দেয়, লা আশফি আহাদা, আমি কোন জাদুবিদ্যার মাধ্যমে কাউকে আরোগ্য দেই না। ইন্নামা ইয়াশফিল্লাহ, আরোগ্যদাতা একমাত্র আল্লাহ। আরোগ্যদাতাকে আল্লাহ। এই কথা বলার পর ফালাম ইয়াজাল ইউআযিবুহু, যুবককে আটকায় আটকায় প্রহার করা শুরু করে। বলো, তুমি কোত্থেকে জানলা? জাদুকর তো তোমাকে এমন বিদ্যা শিখায় না যেই বিদ্যা আমার ছাড়া অন্য কোন রবের শিক্ষা দেয়। জাদুকর তো তোমাকে এই শিক্ষা দেয় নাই। তাহলে তুমি সত্যি করে বলো, এই শিক্ষা তুমি কোথায় পাইলা? এক পর্যায়ে হাত্তা দাল্লা আলার রাহিব, নির্যাতন সহ্য করতে না পেরে পাদ্রীর কথা বলে দিস, ওই পাদ্রী আমাকে এই শিক্ষা দিছে। ফাজি আবির রাহিব, পাদ্রীকে আনা হয়। আনার পর পাদ্রীকে বাচ্চা প্রশ্ন করলো, ইরজি আন দীনিক, তুমি তোমার ধর্ম থেকে ফিরে আসো। যদি ধর্ম থেকে ফিরে না আসো তাহলে তোমার অবস্থা খারাপ হবে।
ফাবা, পাদ্রী সরাসরি অস্বীকার করে, অসম্ভব, আমার পক্ষে ধর্ম ছাড়া সম্ভব না, ধর্ম ছেড়ে দিতে পারবো না, এটা অসম্ভব। এই কথা বলার পর বাদশা ফাদা বিল মিশার, এই জায়গাটা মন দিয়ে শুনুন, মিশার মানে হলো করাত। করাত, করাত চিনেননি আপনারা? করাত দিয়ে গাছ কাটে না, এই করাত। তো করাত আনার পর বিসমিল্লাহ, করাত আনছে, আনার পর দেখেন কি বলছে হাদিসে, ফাওয়াদাল মিশার আলা মাফরিকি রাসিহি, মাথার এই তালুতে করাতটা রাখছে এভাবে রাখার পর কয় তাড়াতাড়ি দিন ছাড়াও, কয় অসম্ভব। চিন্তা করেন, করাত। রসুল এক সাহাবা নাম খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, নবীজি কাবা চত্বরে এইভাবে শুয়ে রয়েছে। হযরত খাব্বাব আয়েশা কয় আল্লাহ তাদউল্লাহ লানা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমগো জন্য একটু দোয়া করেন না। কয় কি হইছে? নির্যাতন আর সইতে পারতাছি না হুজুর। নবীজির চেহারা মুবারক লাল হয়ে গেছে। যাওয়ার পর কয় খাব্বাব, আগের দিনের ইমানদারদের ঘটনা মনে হয় তোমার জানা নাই। ওই ইমানদারদের মাথা বরাবর করাত রাখার পরেও তারা ঈমান কখনো ছাড়ে নাই। বাদশা পাদ্রীর মাথার এই বরাবর করাত রাখার পর যেই মাত্র করাত দিয়ে তার মাথাটা নিখণ্ডিত করবে, কি মজবুত ঈমান। পাদ্রী জবাব দেয় অসম্ভব, যে ঈমান আনছি আল্লাহর উপরে, ঈমান ছাড়া সম্ভব না। হাদিসের বর্ণনা, ফাশাক্কা রাসাহু, বাদশা ওই পাদ্রীর মাথাটা দুই ভাগ করে ফেলছে করাত দিয়া। ফাওয়াকা শিক্কা, ওই মাথার দুইটা খণ্ড দুই পাশে এইভাবে পড়ে রয়েছে। ফাজিআ বিজালিসিল মালিক, এবার ওই বাদশার একান্ত সচিবকে আনছে, যেই সচিবের অন্ধ চোখ আল্লাহ ভালো করে দিছে। তাকে আনার পর তার মাথা বরাবর করাতটা রাখছে। করাত রাইখা কয় তোমার ওই অবস্থা হবে আগের জনের যে অবস্থা, ইরজিআন দীনিক, ধর্ম থেকে তুমি ফিরে আসবা, নাকি তার মাথার মতো তোমার মাথাটা দুই টুকরা করব। একবার ভাবেন, এক ইমানদারের মাথায় করাত, আর এক ইমানদারের মাথার দুইটা টুকরা দুই পাশে পড়া, পড়া আর দেখাইতেছে তোর তোর অবস্থা হবে। এই যে মাথা দুইটা যেভাবে আছে তোর অবস্থা হবে, ঈমান ছাড়বি? ওই অবস্থায় বাদশার একান্ত সচিব জবাব দেয় অসম্ভব, যে আল্লাহরে বিশ্বাস করার কারণে আমার চোখ ফিরে পেয়েছি, ওই আল্লাহর উপর ঈমান ছাড়ার প্রশ্নই আসে না। মাঝে মাঝে আমি চিন্তা করি যে আমগরে যদি এরকম হইতো আমরা কি যে কইতাম আল্লাহ জানে। আপনাদেরকে নিয়ে না, আমরা যারা পড়াশোনা করছি কোরআন হাদিস, আমি আমারই বলতেছি, সাধারণত জনগণ আপনারা পড়ে, আমরা তো কোরআন হাদিস শিখছি, তা আমার মাথায় যদি এরকম রাখে, আমি নিজে চিন্তা করি যে আল্লাহ আমার মাথায় যদি এরকম করাত রাখে, আল্লাহ জানে যে তোমার উপর বিশ্বাস কি রাখি কিনা। মানে টেনশনে পড়ে যায়, মাবুদ তুমি তো এত ভয়ঙ্কর পরীক্ষায় ফালাও নাই আমাদেরকে। আহারে, আগের ইমানদারদেরকে তুমি কত বড় পরীক্ষা নিয়েছো আল্লাহ, এরপরেও সফল হয়েছে তারা। আর এখন আমরা 10 টাকার কাছে ইমান বিক্রি করে দিই, 5 টাকা 10 টাকার কাছে ইমান বিক্রি। বাদশার একান্ত সচিবের মাথায় এইভাবে করাত রাখার পর মোট কয়জন ইমানদার? 3জন। বুঝছেন তো কারা কারা? একজন পাদ্রী, আরেকজন এই বাদশার ওই যে ওই সচিবটা যার চোখ ফিরে পাইছে, আরেকজন ওই যুবক। তো যুবক দেখতেছে সব। এবার বাদশার একান্ত সচিবের মাথায় এইভাবে করাত রাখার পর ফাশাক্কা রাসা, তার মাথাটা দুই ভাগ। ফাওয়াকা শিক্কা, দুইটা টুকরা দুই ভাগে পড়ে আছে, মোট 4টা। আগের জনের মাথার দুই টুকরা, এবার এই দুই টুকরা। যুবককে ডাক দিয়ে কয় দিন থেকে ফিরে আসবে কিনা, বল ঈমান ছাড়বে কিনা। যুবক কয় অসম্ভব, তাদের দুইজনের মাথা দেখে আমার ঈমান ছাড়ানোর চেষ্টা করো। কোনদিনও না, যে আল্লাহর উপর আমি ঈমান আনলাম, ওই আল্লাহর উপর ঈমান ছাড়ার কখনো প্রশ্ন আসে না। এই কথা বলার পর ফাদাফা ইলা নাফারিম মিন আসহাবিহি, একদল সেনাবাহিনীকে বাদশা ডাকছে। ডাকার পর বাদশা বলতেছে এক কাজ করো, এই যুবককে ফাযহাবু বিহি ইলা জাবালিন কাযা ওয়া কাযা, এই যুবককে নিয়ে অমুক পাহাড়ে যাও। ফাসআদু বিহিল জাবাল, পাহাড়ের উপরে উঠবা যুবককে নিয়ে। উঠার পর ফাইদা বালাগতুম যুরওয়াতা, পাহাড়ের চূড়ায় যখন পৌঁছবা, পৌঁছার পর ফাইন রাজা আন দীনিহি, যদি ধর্ম থেকে ফিরে আসে ভালো কথা, অন্যথায় ফাতরাহুহু,
পাহাড়ের উপর থেকে নিচে তাকে ফেলে দিয়ে হত্যা করবা, নাউজুবিল্লাহ। ফাযাহাবু বিহি ইলা জাবাল। মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহ রাসূল বলেন যুবককে নিয়ে তারা পাহাড়ে যায়। ফাসাইদু বিহিল জাবাল, পাহাড়ের উপর উঠছে, অনেক বড় পাহাড়। পাহাড়ের উপর ওঠার পর ওই যুবককে বলে ঈমান ছাড়বা কিনা? যুবক কয় অসম্ভব। পাহাড়ের একদম মাথায় গেছে, যাওয়ার পর নিচের দিকে তাকাইলে আমি আপনি মনে হয় তাকাইলেই মরে যাইতাম। তোরে এখন ফালাইয়া দিব। যুবক কয় তো কি হয়েছে? ঈমান না ছাড়লে ফেলে দিব। যুবক আল্লাহকে বললেন আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, আল্লাহ আপনি আপনার শক্তি দেখায় দেন, তাদের থেকে কুদরতিভাবে আমাকে আপনি হেফাজত করে নেন। এই দোয়া করার সাথে সাথে রাজিফা বিহিমুল জাবাল, পাহাড় নড়াচড়া শুরু করছে। পাহাড় যারা যুবককে হত্যা করার জন্য নিয়ে গেছে নড়াচড়া করে পাহাড় তাদেরকে নিচে ফেলে হত্যা করছে, যুবককে নিরাপদে নিচে নামায় দিচ্ছে। এখান থেকে একটা বুঝার আছে, একই পাহাড়ে সবাই না, আর একই পাহাড়ে সবাই না। তাহলে একই পাহাড়ে একদল আল্লাহ মাইরা ফেললো, যুবককে আল্লাহ হেফাজত করলো, তার মানে আমার আল্লাহ সব পারে। একই জায়গায় সবাই, পাহাড় নড়লো, পাহাড় পুরা ধ্বংস করে ফেললো সব, কিন্তু আল্লাহ চাইছে যুবক মরবে না, মরে নেই। ফাজা আয়ামশি ইলাল মালিক, যুবক সুন্দর হাঁটতে হাঁটতে বাদশার কাছে আসে। মুসলিম শরীফের হাদিস। হ্যাঁ, দু একদিন পর পর আমি এটা পড়ি, আমি নিজে পড়ি, আমার ইমানরে মজবুত করার চেষ্টা করি। তো এইভাবে যুবক হাঁটতে হাঁটতে বাদশার কাছে গেছে। যাওয়ার পর বাদশা কয় ঘটনা কি? তুমি তো আসার কথা না, যারা আসার কথা তারা কই? তুমি তো আসার কথা না, যারা আসার কথা তারা কোথায়? হাদিসের বর্ণনা, মা ফাআলা আসহাবুকা, কোথায় আমার সৈন্যবাহিনী কই, তোমার সাথে যারা গেছে? যুবক জবাব দিল, কি দেখেন আমাদের জবাবগুলা সব ক্ষেত্রে এমন হওয়া উচিত। যুবক কয় কাফানিহিমুল্লাহ, তাদের থেকে আল্লাহ আমাকে হেফাজত করেছেন। আল্লাহ আমাকে তাদের বিরুদ্ধে যথেষ্ট হেফাজত করে তোমার কাছে আল্লাহ আবার এনেছেন। মানে যাদেরকে আমারে মারতে পাঠাইছো, যাদেরকে আল্লাহ তা করে মারছে, আর আমারে আল্লাহ নিরাপদে তোমার কাছে পাঠিয়ে দিচ্ছে। কয় তাই? হ্যাঁ। আরেক দল সেনা বাহিনী ডাকছে, ডাকার পর দাফা ইলা নাফারিম মিন আসহাবিহি, তাদেরকে দিল, দেওয়ার পর বলল ইযহাবু বিহি ইলাল বাহ, এই যুবককে নিয়ে অমুক সমুদ্রে যাও। যাওয়ার পর ফাহমিলুহু ফি কুরকুর, একটা নৌকার মধ্যে তাকে উঠানোর পর তাওয়াসসাতু বিহিল বাহ, ওই জাহাজ বা নৌকাটা নিয়ে সমুদ্রের মাঝখানে যাবা। যাওয়ার পর ফাইন রাজা দিনিহি, তাকে বলবা ঈমান ছাড়ার জন্য, ঈমান ছাড়লে ভালো কথা, ঈমান না ছাড়লে ফাকজিফুহু ফিল বাহ, সমুদ্রের মধ্যে তাকে ডুবিয়ে হত্যা করবা। বলেন নাউজুবিল্লাহ। জাহাজ নিয়ে সমুদ্রের মাঝখানে গেছে। যাওয়ার পর যুবক আল্লাহকে বললেন আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, আল্লাহ তাদের বিরুদ্ধে আপনি যেইভাবে ইচ্ছা যথেষ্ট হয়ে আমাকে সাহায্য করেন, এগুলারে শেষ করে আমাকে আপনি হেফাজত করেন। হাদিসের বর্ণনা, ফান কাফাআত বিহিমুস সাফিনা, জাহাজ তাদেরকে উল্টায়া দিল। আমি চিন্তা করি জাহাজ যে উল্টাইলো, জাহাজে এ ছিল না, যুবকও ছিল না, জাহাজ উল্টায়া দিল। উল্টানোর পর তারা মারা গেছে। কুদরতি ভাবে আল্লাহ যুবককে নদীর কিনারায় পৌঁছায় দেয়। বিশ্বাস বাড়ান, ইয়াকিন বাড়ান যে আল্লাহ সব পারে। এজন্য আপনি যেন কোনোদিনও ভুল না হয় গাড়িতে উঠা দোয়া পড়তে, আপনার যেন ভুল না হয়। আপনি ইয়াকিন রাখবেন আমি দোয়া পড়তেছি, আমি সব রাসূলের সুন্নত ঠিক মতো পালন করে আমি গাড়িতে উঠছি, এরপরে যদি আমার আল্লাহ আমার নিয়ে যায় আমি শহীদ হয়ে যাবো, কিন্তু আমি সব ঠিক মতো আদায় করে উঠছি। আমার আল্লাহ চাইলে সবাই শেষ হয়ে গেল, আমি বেঁচে থাকবো। আল্লাহ যা চায় তাই করেন, এটা আল্লাহর ইচ্ছা। তো এ যুবক ফাজা আয়ামশি ইলাল মালিক, একদম হাঁটতে হাঁটতে আবার বাদশার কাছে আসছে। বাদশা কয় ঘটনা কি? তুমি তো আসার কথা না, যারা আসার কথা তারা কই? আমি কি বলবো, আপনি যাদেরকে পাঠাইছেন মারতে, আমি দেখলাম জাহাজ তাদেরকে উল্টাইয়া ডুবাইয়া দিল। তুমি? আমি দেখলাম আমি সমুদ্রের কিনারায় আপনার কাছে আরবার আসছি। হ্যাঁ, মুসলিম শরীফের হাদিস, সহিহ ইবনে হিব্বানেও আছে হাদিসটা। তো মুসলিম শরীফে লম্বা করে ইমাম মুসলিম আনছেন। হাদিসের বর্ণনাকারীর নাম সুহাইব রাদিয়াল্লাহু তাআলা, সুহাইব সদ দিয়া সুহাইব, ওনার থেকে বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যুবক বাদশারে একটা বুদ্ধি দিল। কয় কি বুদ্ধি? যুবক বাদশারে কয় বাদশা ইন্নাকা লাস্তা বিকাতিলি, আপনি আমারে মারতে পারতেন না।
বাদশা কয় কেন? যুবক কয় হাত্তা তাফআলা মা আমুরুকা বিহি, আমি আপনাকে একটা সাজেশন দিব, আমার সাজেশন যদি আপনি ফলো করেন আমাকে মারতে পারবেন, অন্যথায় আমাকে মারতে পারবেন না। ওইটা আবার কি কথা? হ্যাঁ, আমি একটা সাজেশন দিব, এটা ফলো করলে আমাকে মারতে পারবেন, অন্যথায় আমাকে মারতে পারবেন না। বাচ্চা কয় ওয়ামা জাকা, এটা আবার কি সাজেশন? যুবক বলে তাজমাউন নাসা ফি সাঈদিন ওয়াহিদিন, মানুষদেরকে আপনি একটা মাঠের মধ্যে উপস্থিত করবেন, ওয়াতাসলুবুনি আলা জিজঈন, আমাকে একটা কাঠের শুলির মধ্যে চড়াইবেন, চড়ানোর পর সুম্মা তাখুযু সাহমাম মিন কিনানাতি, আমার তীর দানি থেকে একটা তীর নিবেন, নেওয়ার পর এই তীরটা আমাকে মারার আগে বলবেন বিসমিল্লাহি রব্বিল গুলাম, যুবকের রব আল্লাহর নামে এই তীর মারলাম, এই কথাটা বলবেন, যেন আপনার এই কথাটা সব মানুষ শুনতে পায়, তাহলে আমাকে হত্যা করতে পারবেন, অন্যথায় আমাকে মারতে পারবেন না। বাদশা কয় তাই নাকি? কয় হ্যাঁ। ফাজামাআন নাসা ফি সাঈদিন ওয়াহিদিন, বাদশা মানুষকে একটা প্রান্তরে একত্রিত করছে, করার পর ওয়াসলাবাহু আলা জিজঈন, যুবককে কাষ্ঠের শুলির মধ্যে এইভাবে রাখছে। রাখার পর এবার যুবক বাদশাকে ডাক দিয়ে কয় ওই যে যেটা করছি সেটা করেন, কয় যেটা শিখাই দিছে ওইটাই করেন। তো কি করছে? আখাযা সাহমাম মিন কিনানাতিহি, তার তীরদানি থেকে একটা তীর নিছে, নেওয়ার পর যুবক বলছে আমি যা যা বলছি তা করেন। এবার ওই যুবককে তীর মারার সময় যুবক বলল এমন ভাবে বলতে হবে যেন সবাই শুনতে পায়। যুবককে তীর মারার আগে কয় বিসমিল্লাহি রব্বিল গুলাম, এই যুবকের রবের নামে তীর মারলাম। হাদিসের বর্ণনা ফাওয়াকা সাহমু ফি সুদগিহি, যুবকের কানের নিম্নভাগে তীরটা গিয়ে লাগছে। লাগার পর ফাওয়াদা ইয়াদাহু ফি সুদগিহি, যুবক তার হাতটাকে কানের নিম্নভাগে রাখছে। রাখার পর ফামাতা, আল্লাহর নাম নিয়ে যুবক মারা গেছে। হাজার হাজার জনগণ দেখলো এই যুবককে এত চেষ্টা করেও মারতে পারে নাই, যুবকের রবের নামে মারতে যুবক মারা গিয়েছে, তার মানে যুবকের রবেই সত্য। মুসলিম শরীফের হাদিস, আমানান নাস বিরব্বিল গুলাম, আমানান নাস বিরব্বিল গুলাম, সব মানুষ এই যুবকের রবের উপর ঈমান এনে নেয়, মুসলমান হয়ে গেছে, সব ইমানদার। ইমানদার হওয়ার পর বাদশা আর হোমলা চমলা চামচা রাখি কয় বাদশা আর আইতামা তাহজারু, যেই ভয়টা করছিলাম এটাই তো হইল। কয় কোনটা? কয় যুবককে যেই কারণে আপনি নিয়ন্ত্রণ করতে চাইলেন, যুবক তো মারা গিয়ে সব মানুষগুলারে ইমানদার বানায়, আপনার তো আর পাওয়ার থাকলো না। ফাআমারা বিল উখদুদ ফি আফওয়াহিস সিকাক, বাদশা নির্দেশ দিল প্রত্যেকটা রাস্তার মাথায় মাথায় যেন একটা গর্ত করা হয়, গর্তের অধিপতিরা ধ্বংস। ওই যে প্রত্যেক রাস্তার মাথায় যেন একটা গর্ত করা হয়। গর্ত করছে, করার পর এক এক করে ইমানদারদেরকে ওই গর্তের মধ্যে আগুন জ্বালানোর পর ইমানদারদেরকে বলা হয় গর্তের মধ্যে নামার জন্য। ইমানদাররা আগুনের মধ্যে ঝাঁপ দেয়, ঝাঁপ দিতে দিতে হাদিসের মধ্যে আসছে জাআত ইমরাআতুন ওয়া মাআহা সাবিয়ুন, একটা নারী আসছে, ওই নারীর সাথে একটা বাচ্চা। নারী বাচ্চাটার দিকে তাকানোর পর তাকাসাআত, নারী চিন্তা করে আহারে আমার ফুটফুটে বাচ্চাটাকে নিয়ে কিভাবে আগুনের মধ্যে ঝাঁপ দেয়। ওই মুহূর্তে আল্লাহ বাচ্চার জবান খুলে দেয়। বাচ্চা ডাক দিয়ে কয় ইয়া উম্মাহ ইসবিরি ফা ইন্নাকি আলাল হক, আম্মা ধৈর্য ধরেন, আপনি হকের উপর আছেন, আগুনে ঝাঁপ দেন, সেখানেই আল্লাহর জান্নাত। বাচ্চা কয় আম্মা আপনি হকের উপরে আছেন, লাভ দেন। এই কথা বলার পর মাও লাভ দিস। তা আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ, গর্তের অধিপতিরা ধ্বংস, মানে যারা গর্ত করছে গর্তের মধ্যে আগুন জ্বালায়া ওই ইমানদার মানুষগুলাকে গর্তের আগুনের মধ্যে জ্বালিয়েছে। আল্লাহ চারটা শপথ খাওয়ার পরে বলেন এই গর্তের অধিপতি যারা যারা গর্ত বানিয়ে ইমানদারদেরকে নিয়ে উল্লাস করছে তারা ধ্বংস। হাদিস দ্বারা বোঝা যায় মুসলমানদেরকে নির্যাতন করে আনন্দ উল্লাস করা, মুসলমানদের নির্যাতনে খুশি হওয়া, এটা আমাদের জন্য উচিত না। আমার কোনো মুসলমান ভাই যদি নির্যাতনের শিকার হয়, আমার পার্শ্ববর্তী কোনো মুসলমান বোন যদি জুলুমের শিকার হয়, নির্যাতনের শিকার হয়, এই নির্যাতনের সময় কোনো মুসলমানের উল্লাস করা এটা মুসলমানের স্বভাব হতে পারে না।
বরং ইমানদার আগুনে পুড়বে, ইমানদার নির্যাতনের শিকার হবে, তখন অন্য মুসলমানের দিলে যদি কষ্ট লাগে সেই প্রকৃত মুসলমান, সেই কি প্রকৃত মুসলমান। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই গর্ত করছে যারা আর ইমানদারদেরকে যারা পুড়িয়েছে তারা ধ্বংস, এই কথা বইলে আল্লাহ বলেন ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। গর্তের অধিপতিরা ইমানদারদেরকে নির্যাতন করার কারণ শুধুমাত্র ইল্লা আইয়ুমিনু বিল্লাহ, ইমানদাররা আল্লাহর উপর ঈমান আনছে, এটাই হলো তাদের অপরাধ। এই ঈমান আনার কারণে তাদেরকে আগুনের মধ্যে পুড়িয়েছে। হাদিস দ্বারা জানতে পারলাম ঈমান আনার পর আমার আপনার জীবনে বিপদ আসতে পারে, পরীক্ষা আসতে পারে। যদি এই পরীক্ষা আসে, পরীক্ষার সময় ধৈর্য ধারণ করার নাম হলো প্রকৃত ঈমানদার। আসিয়া ফেরাউনের বিবি, আসিয়াকে যখন ফেরাউন হত্যা করবে, হত্যা করার আগে কারুনের পরামর্শে আসিয়া শরীরটার থেকে চামড়াগুলা উঠিয়ে নেওয়া হয়। কোরআনের মধ্যে আসছে অফিরআউনা জিল আওতাদ, পেরেক ওয়ালা ফেরাউনকে স্মরণ করো। আওতাদ মানে পেরেক, এই ফেরাউন পেরেক দিয়ে মানুষের হাত পায়ের মধ্যে বসাইয়া মানুষকে কষ্ট দিত। আসিয়ার হাত আর পায়ের মধ্যে পেরেক বসাইয়া মাটির সাথে আসিয়ার শরীরটা লাগাইয়া দিছে। লাগায় দেওয়ার পর শরীর থেকে চামড়া উঠাইছে। চামড়া উঠানোর পর আগুনের দিকে আসিয়ার শরীরটা, সূর্যের তাপ আগুনের তাপের মতো উত্তাপ ওই পালুকাময় প্রান্তরের মধ্যে আসিয়ার শরীরের উপর সূর্যের আলো লাগে। ফেরাউন ডাক দিয়ে কয় আতাত্রুকিনাল ঈমান, ঈমান ছাড়বে কিনা? আসিয়া কোনো জবাব দেয় না। এক মুহূর্তে ফেরাউনকে কারুন পরামর্শ দেয় পাথর নেন, নেওয়ার পর এই পাথর দিয়ে আসিয়াকে হত্যা করে। পাথর নিয়ে যায়, আসিয়াকে যখন হত্যা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও মারইয়াম ইবনাতা ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা। আল্লাহ পাক বলেন ওয়া দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আসিয়া যখন মারা যাবে আল্লাহর কাছে বলতে লাগলেন আল্লাহ রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তুমি আমার জন্য তোমার কাছে জান্নাতে একটা ঘর বানায়া দাও। মারা যাওয়ার সময় কয় আল্লাহ জান্নাতে ঘর বানাও। ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা, ফেরাউন থেকে আমাকে তুমি মুক্তি দিয়ে দাও। ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন, জালেম সম্প্রদায় থেকে আমাকে তুমি হেফাজত করো। এইভাবে নির্যাতন করছে, শরীরের চামড়া উঠিয়ে ফেলছে, বালুকাময় প্রান্তরের মধ্যে শুয়ে রাখছে। আসিয়া ইন্তেকালের সময় কষ্ট পাওয়া দূরের কথা, উল্টা আল্লাহরে ডাক দিয়ে কয় জান্নাতে আমার ঘর বানায় দাও। এরপরেও ঈমান আসিয়া ছাড়ে নাই। আল্লাহ বলেন আফা হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করছো এমনি তোমরা জান্নাতে যাইবা? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, পূর্ববর্তীদের পরীক্ষা তোমাদের উপর আসবে না, তোমরা কি এমনটা মনে করো? অতীত জামানার মানুষের পরীক্ষা তোমাদের উপর আসবে না, তোমরা কি এমনটা মনে করো যে তোমরা পরীক্ষার সম্মুখীন হবে না, এমনিতেই তোমরা পার পেয়ে যাবা? না, এমনটা হবে না, বরং পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে। ঈমানের পরীক্ষা দিবা, এই ঈমানের পরীক্ষায় যদি উত্তীর্ণ হও তাহলে জান্নাত। তো বুঝাইতে চাইলাম ঈমান আনা মানে হলো আমি আপনি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, বুখারী শরীফের 3045 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাআসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারাতা রাহতিন সারিয়াতান আইনা, আল্লাহ নবী 10 জনের একটা বাহিনী গোয়েন্দা হিসাবে এক এলাকায় পাঠাইলেন। ওয়া আমারা আলাইহিম আসিব ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আন, আল্লাহ নবী এই 10 জনের একজন আমির বানিয়ে দিলেন, তার নাম আসেম। কি নাম? আসেমকে আমির বানায়া দিছে। আমির বানিয়ে দেওয়ার পর তাদেরকে আল্লাহ নবী পাঠাইলেন ওই এলাকায় তোমরা যাইবা। মুসলমান 10 জন যখন রওনা করছে, জুকিরু লিহাইয়িন লুকিরু লিহাইয়িন মিন হুযাইলিন ইউকালু লাহু বনু লাহইয়ান। এই এলাকার নাম কি? ভাটের চর। তা একটা নাম থাকে না এলাকার?
মক্কার একটা এলাকার নাম ছিল বনি হুজাইল। এই হুজাইলের একটা গ্রামের নাম ছিল লাহিয়ান। এই লাহিয়ান এলাকার মানুষরা বলা বলি করতে লাগলো, আচ্ছা এইদিকে নাকি মুসলমানদের আনাগোনা এইদিকে লক্ষ্য করা যাইতেছে। হ্যাঁ, মুসলমানরা কোথায় জানি যাইতেছে। ফানাফারু লাহুম করিবাম মিন মিআতাই রাজুলিন কুল্লুহুম রাম। 200 জনের তীরন্দাজ একটা বাহিনী, 200 জন তীর নিয়া মুসলমানদের পিছনে ধাওয়া করছে। 200 জনের তীরন্দাজ বাহিনী মুসলমানদের পিছনে ধাওয়া করছে। মুসলমানদেরকে ধাওয়া করতে করতে ফাক্তাসু আসারহুম, তাদের পায়ের নিদর্শন দেখছে। দেখার পর পাগুলা দেখতে দেখতে পিছনে পিছনে যায়। ওই জামানায় কাফেরদের মেধাও ভালো ছিল। কাফেরদের মেধা কি ছিল? কেন ভালো ছিল? ওই যে মোবাইল চালাইতো না, কি চালাইতো না, মোবাইলে গুনাহ করতো না, আর কি চালাইতো না, গুনাহ করতো না। কি করতো না? এরা দেবদেবী পূজা করতো, হ্যাঁ, আর কোনো গুনাহ করতো না। এই তো এটা খালি শিরিক করতো। আর যেই গুনাহ করার কারণে মেধা কমে, এইগুলো ওই যুগে এতটা ছিল না। এখন তো নজরের গুনার কারণে মানুষের মেধা কমে। কিসের গুনাহ? নজর। গুনাহ যত, মানুষের গুনাহ যত বাড়ে মেধা তত কমে, গুনাহ যত ঝড়ে মেধা তত বাড়ে। মাথায় রাখতে হবে। হ্যাঁ, মাদ্রাসায় যারা পড়েন, হেফজখানার ছাত্ররা, গুনাহ করা যাবে না, বাসায় গিয়ে মোবাইল চালানো যাবে না, আইপ্যাড, ল্যাপটপ, কম্পিউটার, টেলিভিশন এগুলো চালানো যাবে না। চালাইলে মেধা শেষ। আপনার বাচ্চাকে মোবাইল থেকে দূরে রাখেন, এইগুলোর মেধা শেষ হয়ে যাবে। কয়দিন পরে দেখবেন আপনারে আম্মা কইব, আম্মারে আব্বা কইব। এই মেধা নষ্ট করেন না ছেলেদের, বাচ্চাদের। গুনাহ থেকে দূরে রাখেন, আল্লাহ হেফাজত করেন। তো কাফেরদেরও মেধা ভালো ছিল ওই জামানায়। কাফেররা 10 জন সাহাবার খালি পায়ের চিহ্ন তাদেরকে অনুসরণ করতেছে, যে হ্যাঁ এই দিক দিয়ে মনে হয়ে গেছে। এখন নিশ্চিত হইল কিভাবে যে এই 10 জনই মনে হয় আমাদের কাঙ্ক্ষিত 10 জন। এই জায়গাটা মন দিয়ে শোনেন কিভাবে নিশ্চিত। যাইতে যাইতে হাত্তা ওয়াজাদু মাআকালাহুম তামারান তাযাওয়াদুহু মিনাল মাদিনা। এক জায়গায় গেল, যাওয়ার পর দেখে খেজুর দেখা যায়, যে খেজুরগুলা মুসলমানরা মদিনা থেকে নিয়ে আসছে। কাফেররা খেজুর দেখা, খেজুরের বিচি দেখে বুঝে ফেলছে এগুলা মদিনার খেজুর। কোন দেশের খেজুর? আমি আপনি তো বাদামতলির খেজুরও চিনব না। কাফেররা খেজুর দেখেই বলতেছে, আটি দেখে বলে এটা মনে মদিনার। মানে এরা খেজুর দেখে নিশ্চিত হয়ে যায় এটা মদিনার না ইয়ামানের নাকি অমুক দেশের। খেজুর দেখে কয় নিশ্চিত এইদিকে মুসলমানরা আসছে, এই যে মদিনার খেজুর। নিশ্চিত হওয়ার পর ওই রাস্তা তারা অবলম্বন করতে লাগলেন। মুসলমানদের লিডার আসিম ইবনে সাবেত বুঝতে পারলেন বেঈমানরা আমাদের সন্ধান পেয়ে গেছে, কি করা যায়। ফালাজাউ ইলা ফাদফাদ, মুসলমানরা উঁচু একটা জায়গার মধ্যে উঠছে। এই হাদিসটাও আমি প্রায় সময় পড়ি, ওলামা একরাম যারা আছেন আপনাদের জ্ঞাতার্থে বলি, বুখারীর 3045, এটাও আমি প্রায় সময় পড়ি। এটা পড়ি কেন? এটা পড়ি আর চিন্তা করি, মানে এই হাদিসটা আর ওই যে আগে যেটা বললাম মুসলিম শরীফের 3005 নম্বর হাদিস, এগুলো পড়ি আর ভাবি ইমানের পরীক্ষাটা কত মজবুত ছিল। যে মানে সত্যি সত্যি যদি আমরা এরকম পরীক্ষায় পড়ি আমাকে অবস্থাটা কি হবে, আমি মাঝে মাঝে এই চিন্তা করি। তো ওনারা একদম উপরে উঠছে। ওঠার পর আহাতা বিহিমুল কওম, কাফেররা নিচে থেকে তাদেরকে বেষ্টন করে ফেলছে। তীর তাক করছে, তাক করার পর কয় আনজিলুনা, নামো, ওয়া আতুনা বিআইদিকুম, সারেন্ডার করো, লা নাকতুলু মিনকুম আহাদা, আমরা তোমাদের কাউকে হত্যা করব না। দেখেন কি কয়, কাউকে হত্যা করব না। ওয়ালাকুমুল আহদু ওয়াল মিসাক, অঙ্গীকার করলাম একজনকেও আমরা হত্যা করব না, তোমরা নামো। সাহাবাদের আমির আসিম ইবনে সাবেত বললেন, লা আনজিলুল ইয়াউমা ফি জিম্মাতি কাফির, আজকে আমি কোন কাফেরের কথা বিশ্বাস করি না, আমি কোন কাফেরের নিরাপত্তায় নিচে নামবো না, আমি তাদের কথা বিশ্বাস করি না। এই কথা বলার পর ফারামাহুম, নিচ থেকে তাদেরকে তীর মেরে কতালু ফি সাবআ, হযরতে আসিম সহ 7 জন মুসলমান তারা শহীদ করে দেয়। কয়জন আছে? কয়জন ছিল? কয়জন? বাকি আছে 3 জন। নিচ থেকে কয় তোমরা 3 জন নামো, মারমু না, কিচ্ছু করবো না। ফাহাবাত সালাসাতু রাহতিন বিল মিআহদি ওয়াল মিসাক, 3 জন অঙ্গীকার নিয়ে নিচে নামছে, মারবেও না, হত্যা করবে না, গায়ের মধ্যে আঘাত করবে না। নামার পর এই 3 জনের একজনের নাম খুবাইব, আরেকজনের নাম ইবনুদ দাসিনা,
আরেকজনের নাম বুখারীর বর্ণনায় আসে নাই। তিনজনের মধ্যে দুইজনের নাম আসছে, আরেকজনের নাম বলছে ও রজুলুন আখর, আরেক ব্যক্তি। এই ব্যক্তিটাকে এটা বুখারীতে লেখে নেই। তো তিনজন নিচে আসছে, আসার পর দেখেন ওয়াদা করছে কিচ্ছু করবো না, কিন্তু নামার সাথে সাথেই আতলাকু আও তারাকিসিহিম, মুসলমানদের যে তীরগুলা ছিল এই তীরের রশিগুলা খুলছে, ধনিকর রশিগুলা খুলছে। খোলার পর আউসাকুহুম, ওই রশি দিয়ে মুসলমান তিনটারে বাঁধছে। ওয়াদা করছে গায়ে টাচও করবো না। তিনজনের মধ্যে যেই তৃতীয় জন, যার নাম হাদিসের মধ্যে নাই, ওই ব্যক্তি বললেন হাজা আউয়ালুল গদরি, এই তো প্রথম গাদ্দারি শুরু করলা। লা আসহাবুকুম, আমি তোমাদের সাথে যাব না। ইন্নালি ফিহা উলা ইউসওয়া, আমি এই 7 জনের দলে শরীক হতে চাই। এই কথা বলার পর তাকেও শহীদ করে দেয়। শহীদের সংখ্যা হইল কয়জন? ফাবাউহুমা ফি মক্কা, তাদের দুইজনকে এই 200 জন বিক্রি করে দিছে মক্কায়। আবার বলছে তাদের এই দুইজনকে বিক্রি করে দিছে মক্কায়। দুইজনের একজনের নাম ইবনুদ দাসিনা, তাকেও শহীদ করে দেওয়া হয়। বাকি আছে কয়জন? এই একজনের নাম খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আন, ফাবতাআ খুবাইবান বনুল হারিস। হযরতে খুবাইবকে যারা কিনছে তার নাম হলো হারিসের সন্তান। মনে রাখবেন, হযরত খুবাইবকে যারা কিনছে তারা হলো হারিসের সন্তান। বলেন তো কার সন্তান? এই জায়গাটা একটু মাথাটা খাটায় শোনেন। এই জায়গাটা, হারিসের সন্তানরা কেন কিনলো খুবাইবকে? হারিসের সন্তানরা কেন কিনলো খুবাইবকে? ওয়াকানা খুবাইবুন কদ কতালাল হারিসা ইয়াউমা বাদরিন, যেই হারিস নামক লোকটা তার সন্তানগুলা খুবাইবকে কিনছে, এই হারিসকে খুবাইব বদরের যুদ্ধের দিন হত্যা করছে। বাবা হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য এই হারিসের ছেলেরা খুবাইবকে কিনছে। ওলামা ছাড়া অন্য যারা আছেন, কথাটা মাথায় ঢুকছে সবার? আচ্ছা, তো হারিসের ছেলেরা খুবাইবকে কেন কিনছে? যে তুমি আমগো বাবারে মারছিলা বদরের প্রান্তরে, আজকে তোমারে আমরা শেষ করব। কিনা নিস, বাসায় নিয়ে গেছে। বাসায় নেওয়ার পর যেই বাসায় রাখছে, ওই বাসায় আবার হারিসের একটা মেয়ে ছিল। তার মানে খুবাইবের যারা নিয়ে গেছে তাদের বোন। আবার বলছে হারিসের মেয়ে মানে কি? ওই যারা কিনছে তাদের বোন, ওই ছেলেদের বোন আর কি। এই বোনটা বর্ণনা করছে। এবার প্রশ্ন হলো আপনাদের, হুজুর এই বোন আবার বর্ণনা করছে কিভাবে? এই বোন তো কাফের। এই বোনটা হযরতে খুবাইব শহীদ হওয়ার কিছুদিন পরে মুসলমান হয়ে গেছে। তো মুসলমান হওয়ার পর সাহাবারা প্রশ্ন করছে, এই তোমরা আমগো ভাই খুবাইব গেরে তোমাদের ঘরে আটকায় রাখছিলা, কিভাবে কষ্ট দিছো একটু বলো তো। আমাদের ভাই খুবাইবকে যে তোমাদের ঘরে আটকায় রাখছিলা, অনেক কষ্ট দিছো, নির্যাতন করছো, তাই না? একটু কিভাবে নির্যাতন করছো একটু বলো তো। বিসমিল্লাহ। এখন এই জায়গাটা আমি আপনাদেরকে যেটা বলবো, এটা হলো ওই নারীর বর্ণনা। বাকি এই বর্ণনাটাও বুখারীতে আছে। নারী বলতেছে, আমার ভাইরা যখন খুবাইবকে আমাদের বাসায় নিয়ে আসছে, একটা ঘরের মধ্যে আবদ্ধ করে রাখছে, খানা দেয় না, কিচ্ছু দেয় না। নারী বলতেছে, আমার ভাইয়েরা যেদিন একত্রিত হয়ে যায় খুবাইবকে হত্যা করার জন্য বাহিরে নিয়ে যাবে, সবাই পরামর্শ করছে, করার পর খুবাইবকে জানায় দেওয়া হয় আজকে তোমাকে নিয়ে যাওয়া হবে, তোমাকে হত্যা করা হবে। ফাস্তাআরা বিনহা মূসা ইস্তাহিদ্দু বিহা, ওই মেয়েটা বলে খুবাইব আমার কাছে একটা খুর চাইলো। খুর কেন চাইলো? শরীরের অবাঞ্ছিত পশমগুলা পরিষ্কার করার জন্য। খুরটা আমি তাকে দিলাম। দেওয়ার পর হঠাৎ আমি খুবাইবের দিকে তাকায়া দেখি, আখাযা ইবনান লি ওয়া আনা গাফিলা হিনা আতা, আমি দেখি খুবাইবের কোলের মধ্যে আমার বাচ্চাটা বসা। বল মূসা বিয়াদিহি, খুরটা খুবাইবের হাতে। হাতে খুর, কোলে বাচ্চা। আমার বাচ্চা খুবাইবের কোলে, খুবাইবের হাতে খুর। বাসায় আমার ভাইয়েরা তো নাই। আমি আরেক ঘরেতে দেখতেছি জানালা দিয়া, খুবাইবের কোলে আমার ছেলে, হাতে ছুরি, চাইলে আমার ছেলের শেষ করে দিতে পারে। ফাফাজিয়াতু, আমি ভয় পেয়ে গেলাম। বুঝে আসছে কথাটা? আমি ভয় পেয়ে। ফারাফাহা খুবাইবুন ফি ওয়াজহি, খুবাইব আমার চেহারায় ভয় দেখলো। দেখার পর আমার দিকে তাকায়, কয়া তাখশাইনা নাকতুলা, তুমি কি ভয় পাচ্ছ আমি তোমার ছেলেকে হত্যা করব? আমিও ভয়ে ভয়ে বললাম, হ্যাঁ আমার তো ভয় হচ্ছে তুমি আমার ছেলেকে হত্যা করো কিনা। দেখেন সুযোগ ছিল, ওই মুহূর্তে বাচ্চার শরীরে অস্ত্র ঠেকা পালাইতে পারত। খুবাইব জবাব দিলাম, আকুন আফআলা যালিকা, আমি এমনটা কখনো করব না, চিন্তার কারণ নাই। মুসলমান কখনো কারো দুর্বলতায় আঘাত করে না। আমি দুর্বলতা আঘাত করব না, আমি মুসলমান, তোমার দুর্বলতা আমি কেন আঘাত করব? এই কথা বলার পর ওই নারীটা কয়,
আল্লাহি মা রাআইতু আসীরান কত্তু খায়রাম মিন খুবাইব, আমি খুবাইবের চাইতে এমন উত্তম বন্দী আমার জীবনেও দেখি নাই। এই কথা কেন কও? আমি দেখলাম আমার ভাইয়েরা খুবাইবকে খাবার দেয় না, ঠিক মতো পানি দেয় না। হঠাৎ একদিন আমি খুবাইবের হাতে আঙ্গুর দেখলাম, ওই আঙ্গুর মক্কা মদিনায় তখন কোথাও পাওয়া যায় না। আমি বুঝতে পারলাম এটা আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার। বুখারীর বর্ণনা, বুখারীর লা রিজকুম মিনাল্লাহ, আমি বুঝছি এটা আল্লাহর রিজিক। পরে খুবাইবকে বের করে নিয়ে যায়, রাস্তা দিয়ে হাঁটায় নিয়ে যায় এক জায়গায় যাওয়ার পর দেখে শুলিবিদ্ধ করা হবে হযরতে খুবাইবকে। যেই জায়গায় শুলিবিদ্ধ করা হবে ওই জায়গায় তোলার আগে একজন বেঈমান কয়, তোমার শেষ কোনো চাওয়া আছে কিনা? কয়, হ্যাঁ, উসল্লি রাকাতাইন, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। কয় রাকাত নামাজ পড়তে চাই? শিক্ষা আমাদের জন্য। রসুলের সাহাবা মারা যাবার একটু আগেও নামাজ পড়তে চায়। হাদিসে আসছে, কিয়ামত পর্যন্ত কোনো মুসলমানকে যদি কেউ মারতে চায়, ওই মুসলমান মরণের আগে যদি তাকে কোনো অপশন দেয় তুমি কি চাও, তাহলে খুবাইবের সুন্নত হিসাবে সে বলবে আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। মনে থাকবে না? আল্লাহ যদি কখনো এমন পরীক্ষায় ফালায় তাহলে শেষে কি পড়তে চাই? 2 রাকাত নামাজ পড়তে চাই। নামাজ সালাম ফিরাইছে। হযরত খুবাইব কাফেরদের দিকে তাকায় কয়, এই তোমরা কি মনে করছো আমি তাড়াতাড়ি নামাজের সালাম ফিরাইছি এই কারণে কি তোমরা অনেক খুশি? কয়, শোনো, নামাজে খুব মজা পাইতেছিলাম, কিন্তু নামাজ তাড়াতাড়ি শেষ করছি কেন জানো? দেখেন কি শিক্ষা। আমার ধারণা হইল আমি যদি নামাজ লম্বা করি তোমরা মনে করবা আমি মরণকে ভয় পাই। মুসলমান মরণকে ভয় পায় না, মরবে, শুলিতে চড়াবে, এই টাইমে কইতেছে আমি মরণকে ভয় পাই না। তোমরা আমারে নিয়ে হাসাহাসি করবা যে আমি নামাজ দেরি করতেছি মরণের ভয়ে। আমি একটা মুসলমান, অন্তত মরার আগেও ইসলাম ধর্ম নিয়ে হাসাহাসি তোমরা করবা, এই সুযোগ দিতে চাই না। তাই নামাজের সালাম ফিরাইলাম। শুলির মধ্যে উঠানোর পর এই জায়গায় ঐতিহাসিকগণ লেখছে, যখন শুলিবিদ্ধ করবে প্রথমে উঠাইছে, তো শুলিতে চড়াইয়া মাইরা ফেললেই তো হয়। তো উঠানোর পর আপনার এইভাবে 2 দিক দিয়ে প্রথমে তার হাত পা গুলা, ঐতিহাসিকগণ লেখছেন ওর হাত পায়ের ভিতরে পেরেক বসায় কাঠের সাথে শরীরটা লাগাই দিচ্ছে। এইভাবে পেরেক দিয়ে কাটা আনছে, শুয়ে আনছে, পুরা শরীরটা এইভাবে ঘাইছে। ঐতিহাসিকগণ লেখছেন ওই সুয়ুফুত তানহাসু লাহমা, তরবারি দিয়া শরীরটাতে এইভাবে একজন এমন করতেছে, এইভাবে গোস্তগুলা এইভাবে এমন করতেছে, গোস্তগুলা তরবারি দিয়ে কি এমন করে। সব বেঈমানরা তামাশা দেখতেছে। আরে আমি মাঝে মাঝে চিন্তা করি কেমন লাগতেছিল ওনার, একটা মুসলমানকে মারতেছে আর মানুষ তামাশা দেখতেছে চারদিক থেকে। হযরত খুবাইবকে মারার আগে, মানে মারার আগে বলতে আধা মরত করেই ফেলছে। এক নেতা গিয়ে কয়, খুবাইব, তোমার জায়গায় যদি মুহাম্মদকে আমরা রাখি আর তোমাকে যদি ছেড়ে দেওয়া হয় তোমার কি অবস্থা হবে বলো? হযরতে খুবাইব কয়, অসম্ভব। ইউসাবু রাসূলুল্লাহি বিশাউকা, আল্লাহ নবীর শরীরে একটা কাটা লাগবে, আমি আনন্দ উল্লাসের মধ্যে থাকবো। মুসলমান কখনো এটা কল্পনাও করতে পারে না। এই জায়গায় মুসলমানের শিক্ষা, আমাদের পরিচয় বিভিন্নভাবে দলীয়গতভাবে বিভিন্ন হয়, কিন্তু আল্লাহ রসুলের ক্ষেত্রে আমাদের সবার পরিচয়ের নাম হলো আমরা মুসলমান। রসুল, আল্লাহ, ইসলাম, এদের ক্ষেত্রে আমাদের মূল পরিচয় কি? আমরা মুসলমান। হযরত খুবাইব কয়, নবীজির গায়ে একটা কাটা লাগবে আর আমি আনন্দ উল্লাসে থাকবো, অসম্ভব। এমন জীবন মুসলমান চায় না। হযরত খুবাইবকে যখন হত্যা করবে, খুবাইব আল্লাহর কাছে বলতে লাগলেন, আল্লাহুম্মা আহসিহিম আদাদা, আল্লাহ আপনি সবগুলারে গইনা রাখেন। ওয়াক্তুল হুম্বা দাদা, মাবুদ এদেরকে আপনি গুণে রাখেন। আমাদের নবী আমাদেরকে পাঠাইছে কাউকে মারার জন্য না, কাউকে হত্যা করার জন্য না। আমরা নিরপরাধ 10টা মুসলমান বের হয়েছিলাম, মারতে মারতে আমার 9টা ভাই শহীদ করে দিছে আল্লাহ। আল্লাহি লা উবালি হিনা উক্তালু মুসলিমা, আল্লাহর কসম আমি মুসলমান অবস্থায় মারা যাই তাই আমার কোনো পরোয়া নাই। আমি মুসলমান অবস্থায় মারা যাইতেছি, আমার কোনো পরোয়া নাই। আল্লাহর কাছে খুবাইব বলতে লাগলেন, আল্লাহুম্মা আহসিহিম আদাদা, আল্লাহ আপনি বেঈমান গুলারে এক এক করে গুনে রাখেন। ওয়াক্তুলহুম বাদাদা, একটা একটা করে আপনি হত্যা করবেন। মাবুদ গো, আপনার নবীদের
আমার ব্যাপারে জানায়া দিয়ে বেঈমানরা আমারে অনেক কষ্ট দিয়ে হত্যা করছে, এই কথাটা আপনি আপনার নবীকে জানায়া দেয়। এই কথা বলার পর হযরত খুবাইবকে শহীদ করে দেয়। আসিম ইবনে সাবেতের কথা মনে আসেনি? কে কে আসিম ইবনে সাবেত? কে? আমির 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 ওই যে এই 10 জনের আমির আসিম ইবনে সাবেত, ওই যে উপরে পাহাড়ের উপরে যারে মারছে। এই আসিম ইবনে সাবেত যখন শহীদ, উনি তো আগেই শহীদ হয়ে গেছে। কাফেররা একজনকে পাঠাইছে, আসিম নাকি শহীদ হয়েছে? কয় হ্যাঁ। মক্কার কাফেররা কয় যাও তার শরীরের গোস্ত আনবা, গোস্ত দেখা শিউর হুম এটা আসিম কিনা। বেঈমানরা আসছে হযরতে আসিমের শরীরের গোস্ত নেওয়ার জন্য। যেই মাত্র তার কাছে আসছে, আসার পর আমার নবী আমাদেরকে জানায়া দেয়, আমার আসিমের শরীরে টাচ করার আগে আল্লাহ মৌমাছির মাধ্যমে আমার আসিমকে হেফাজত করে নেয়। বুখারীতে আসছে যে আসিমের লাশ আল্লাহ মৌমাছির পাহারায় হেফাজত করে নিয়েছেন। তাহলে কি শিক্ষা পাইলাম আজকে আমরা? ইমানের কারণে নির্যাতন, আল্লাহ বললেন ওমা নাকমু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহ, তারা তাদেরকে নির্যাতন করছে, শুধু অপরাধ একটাই, ঈমান আনছে। নির্যাতনের অপরাধটা তাদের কাছে কি ছিল? ঈমান আনা কি কোনো অপরাধ? আর ঈমান আনা অপরাধ, কিন্তু কাফেরদের কাছে ঈমান আনাটা কি হয়েছে? অপরাধ। এই অপরাধের কারণে তাদেরকে শাস্তি দিয়েছে। আমাদের জন্য শিক্ষা, ঈমান আনা মাত্রই আমি আপনি পরীক্ষার সম্মুখীন হওয়া লাগতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু মরণ পর্যন্ত যেন ঈমানের উপর অটল থেকে ঈমান নিয়ে আমরা কবরে যাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ।